মায়েরা যখন তাদের গর্ভকালীন চেকআপে আসেন, তখন বিশেষ করে আ ৩য় ধাপে অর্থাৎ শেষের ৩ মাসে যখন আসেন, তখন কিন্তু তাদের সাথে আম একটা কথা নিয়ে প্রায় কথা বলা হয়। সেটা হচ্ছে যে তার ডেলিভারির পূর্ব প্রস্তুতি। এই সময়টাতে মা এই ব্যাপারটা নিয়ে মা এবং তার পরিবারের সাথে আ বিশেষভাবে কথা বলার প্রয়োজন হয়ে থাকে। কারণ আ গর্ভাবস্থারও যেরকম গর্ভে বাচ্চা নেয়ার আগেও যেরকম একটা প্রস্তুতি থাকে, ডেলিভারির আগেও কিন্তু তার চাইতে আরো বেশিভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এ সময় হচ্ছে শুধু মা না, আ পরিবারের সকলকেই এই সময়টাতে আ ভালোভাবে কাউন্সেলিং করতে হয়। আ যে তার ডেলিভারিটা কোথায় কখন হবে, তার ডেলিভারির সময় কখন, এই সময়টাতে সে কোথায় যাবে, কিভাবে যাবে, তার হচ্ছে আম আ সেই যে একটা ফিন্যান্সিয়াল যে অর্থনৈতিক একটা সাপোর্ট তার দরকার সেটা তার আছে কিনা, আ কাজে এই ব্যাপারগুলা তার সাথে শেয়ার করতে হয়। আর ১ম এ হচ্ছে তার সময়টা, তার হচ্ছে যে ডেলিভারি ডেটটা কবে? মাকে এবং তার পরিবারকে বলতে হবে যে, "হ্যাঁ, আপনার এই সময়টাই আপনার ডেলিভারির সময় এবং এই সময়টা আপনি সাবধানে মানে খেয়াল রাখবেন। তার আগে তার ব্যথা উঠে যেতে পারে এবং ব্যথা ওঠার সাথে সাথেই আপনি আপনার নিকটস্থ কোনো হাসপাতালেই যেখানে প্রসূতি সেবা দেওয়া হয়ে থাকে, সে ধরনের কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার মানে আপনার হচ্ছে মাকে নিয়ে যাবেন সেই স্বাস্থ্যকেন্দ্রে। আর এই স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে তার তার মানে তো আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে যে আপনি কোন স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাবেন, কোথায় এই ডেলিভারি ব্যবস্থাটা রয়েছে সেটা আপনাকে খুঁজে রাখতে হবে। আচ্ছা, তারপরে এটা কি বাড়ির কাছে কিনা, বাসার কাছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। যদি বাসা থেকে দূরে হয়, ব্যথা ওঠার সাথে, সাথে কিন্তু হয়তো পসিবল হবে না হেঁটে গেলে এবং ওই সময় কিন্তু মা হাঁটতেও পারবে না এবং তাকে কোলে করেও নেওয়া সম্ভব না। কাজেই আপনাকে একটা যানবাহনের ব্যবস্থা করে রাখতে হবে। যে এটা হচ্ছে যদি রিক্সার রাস্তা হয় রিক্সায়, ভ্যানের রাস্তা হলে ভ্যানে, যদি অটো সিএনজি নিতে হয় অটো সিএনজি বা যদি দূরে ইউজুয়ালি দেখা যায় স্বাস্থ্যকেন্দ্রগুলো কিন্তু আ মানে কাছাকাছিই থাকে। এমন দূরে থাকে না যে তাকে হচ্ছে বাসে করে নিয়ে যেতে হবে। যেটাই হোক সেটা আপনাদেরকে মানে ব্যবস্থা করে রাখতে হবে যে আম একজন মাকে ব্যথা উঠে গেলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। কাজে এটা মানে ব্যথা ওঠার আগে থেকেই তাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোন হাসপাতালে যাবে এবং কিভাবে যাবে। আচ্ছা, এই সময় তার কিন্তু চলে আসে একটা অর্থনৈতিক ব্যাপারটাও চলে আসে। যদিও আমরা বলি যে স্বাস্থ্যকেন্দ্রে আ টাকা-পয়সা খুব একটা লাগে না। তারপরেও লাগতে পারে। তার হচ্ছে যদি তার কোনো জটিলতা দেখা দেয় যে তার এই স্বাস্থ্যকেন্দ্রে তার সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাকে আমাকে দূরের কোনো হাসপাতালে পাঠাতে হচ্ছে। তার উপজেলা হাসপাতাল হতে পারে অথবা সদর হাসপাতাল হতে পারে অথবা আরো বড় মেডিকেল কলেজেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার আ মানে যাতায়াতের খরচ হিসাবেও হোক বা ওষুধপত্র কেনার খরচ হিসাবেও হোক তাকে কিন্তু হাতে কিছু টাকা-পয়সা রাখতে হবে। এই কারণে আমরা বলে থাকি যে ব্যথা ওঠার আগে থেকেই আপনি এই টাকা-পয়সার ব্যাপারটা আপনি খোঁজ করে রাখবেন এবং হাতে কিছু টাকা অবশ্যই রাখবেন আপনার আ মানে মা এবং বাচ্চার স্বার্থে। আর হচ্ছে এই সময়টাতে কিছু ওয়ার্নিং সাইন বলা হয়ে থাকে। মানে কিছু বিপজ্জনক কিছু আম আ আম যে লক্ষণের কথা বলা হয়ে থাকে যে লক্ষণগুলো সম্পর্কে মা এবং পরিবারের সবাইকে জানানো হয়ে থাকে। সেটা কি? যে অতিরিক্ত জ্বর হওয়া, খিঁচুনি হওয়া, আ ব্যথা হচ্ছে ১২ ঘন্টার বেশি পার হয়ে যাওয়া, আর হচ্ছে যে প্রচণ্ড মাথা ব্যথা বা ঝাপসা দেখা, রক্তক্ষরণ হওয়া। যদি এই ৫ টা সমস্যার লক্ষণ তার বাড়িতেই দেখা যায়, তাকে অবশ্যই হাসপাতালের সাথে, সাথেই তাকে শরণাপন্ন হতে হবে এবং সাথে, সাথেই তাকে আ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং যেটা ইদানিং মানে এই যু এই এই মানে এই যুগেও যেটা আগে হয়ে থাকতো বাসায় ডেলিভারি এটা কিন্তু এখনো হয়ে থাকে। এখনো কিন্তু আমরা গ্রাম অঞ্চলে দেখি যে ডেলিভারিটা বাসায় হওয়ার জন্য। বাসায় হচ্ছে এখনো এবং সেটা যে খুব আ মানে দক্ষ দায় দিয়ে হচ্ছে তাও কিন্তু না। হয়তো শাশুড়ি বলছে যে, "আমি ডেলিভারি করতে পারি। ঠিক আছে, আমার বউয়ের ডেলিভারিটা আমি নিজেই করাই।" ব্যাপারটা ওইরকম। কিন্তু এটা কিন্তু খুবই বিপজ্জনক, হ্যাঁ? যে অবশ্যই সেটা আ দক্ষ কোনো আ
দায়ী, মানে যেটাকে আমরা বলি যে বা এখন বলা হয় যে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স, হ্যাঁ? এসবিএ যারা হচ্ছে যে সরকারিভাবে ট্রেনিং প্রাপ্ত এবং তারা কিন্তু ডেলিভারি করানো পারেন, সঠিকভাবে পারেন এবং সবচেয়ে ভালো হচ্ছে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। যদি সেটা কোনো কারণে পসিবল না হয় বা সম্ভব না হয় তাহলে অবশ্যই সেরকম ট্রেনিং প্রাপ্ত কোনো আ মানে নার্স বা দাই বাংলা ভাষায় বলে থাকি, মিডওয়াইফ যেটা বলা হয়ে থাকে তাদেরকে এনে ডেলিভারি করাতে হবে। এবং যদি কোনো ধরনের কোনো জটিলতা বা যে লক্ষণগুলো বললাম যদি দেখা যায় তাকে অবশ্যই সাথে, সাথে আ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেখানে সব ধরনের আ আ সুযোগ সুবিধা আছে সেখানে তাকে আ স্থানান্তর করতে হবে।